বন্ধুরা, ভোট যত এগিয়ে আসছে তত বেশ কিছু ইন্টারেস্টিং বিধানসভা এবং একের পর এক গুরুত্বপূর্ণ বিধানসভা নিয়েও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি জোর কদমে। আজ এমন একটি বিধানসভার অন্দরে আমরা ঢুকে পড়বো আলোচনা করতে করতে, যেখানকার স্থানীয় ইস্যু থেকে শুরু করে 2026-এর সম্ভাবনা, অর্থাৎ এই বিধানসভা জিতবে কে, কোন দিকে পাল্লা ভারী, আলোচনাতে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুই কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। কাইন্ডলি পুরো ভিডিওটি দেখবেন। এবং যে বিধানসভা নিয়ে আলোচনা করব তা তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি, সেই 2011 থেকে। সেবার কি সেই তৃণমূলের শক্ত ঘাঁটিতে এবার কি তাহলে বলা যেতে পারে তৃণমূলই থাকবে, নাকি দুর্ভেদ্য ঘাঁটি এবার ভেঙে চুড়ে জয়লাভ করবে পাশা পাল্টে বিজেপি? বলছি বারুইপুর পশ্চিমের কথা। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র হলো বারুইপুর পশ্চিম, যার একবার না তিনবারের বিধায়ক ইতিমধ্যেই তিনি হ্যাট্রিক করে ফেলেছেন, এবং সঙ্গে আরো একটি রাজ্যের অনেক বড় গুরুত্বপূর্ণ পদেও তিনি রয়েছেন, বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। 2011, 2011 থেকে 2016, তারপর 2021, টানা তিনবারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তার এখানে একটা ব্যক্তিগত বিশাল বড় কারিশমা, জনপ্রিয়তা আছে। এবং 2011-র পর, 2016-র পর 2021 সাম্প্রতিকতম আমরা জানি যে আমাদের শেষ বিধানসভা ভোট গেছে। তো 2021-এর চিত্রটা যদি আমরা দেখি, কারণ সেখানের সেই বড় সংখ্যা তত্ত্ব, সংখ্যার পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক সত্যিটাই তো বিজেপির কাছে চাপের বিষয়। সেই চাপের বিষয়টা কি, যদি আমরা 2021 একদম শেষটা দেখি, আমরা 2021-এ দেখছি বিমান বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, সে এটা তার থার্ড টাইম। সেবার তিনি পেলেন 2021-এ 1,21,006টি ভোট, এবং শতাংশের বিচারে যা 57%, বন্ধুরা, মানে অনেকখানি। এবং বিজেপি এখানে কিন্তু অনেকটা পিছিয়ে, 59,096টি ভোট, 28% ভোট বিজেপি প্রার্থী এখানে পায়। এবং ব্যবধানটা বিজেপি এবং তৃণমূলের জয়ের ব্যবধানটা কিন্তু 62,000, মানে ধারে কাছে বিজেপি প্রায় পৌঁছতে পারেনি। আর শুধু 2021 কেন, যদি আমরা পুরোটা বিচার না করেও, মানে পুরো সংখ্যা তত্ত্বটা না রেখেও, যদি শুধুমাত্র আমরা মার্জিনটা দেখি না তিনটে বারের, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। সেটা কি, আমরা যদি দেখি 2011, 2016 এবং 2021, মার্জিনটা বিমানবাবু কিভাবে বাড়িয়েছেন জানেন? 32,000-এর মার্জিনে তার জয়লাভ। হ্যাঁ, 2011-তে বলছি, যে বছর তৃণমূল প্রথম ক্ষমতায় এলো। যাদবপুর লোকসভার অন্তর্গত এই বারুইপুর পশ্চিম, যেখানে বিজেপির একেবারে নামো নিশান তারা 2011-তে করতে দেয়নি, এবং বিমান বন্দ্যোপাধ্যায় সেখানকারই ভোটার, সেটাও আপনারা জানেন। 2016-তে তিনি মার্জিন বাড়ালেন 36,500, মানে বাড়ছে ক্রমাগত মার্জিনের গ্রাফটা কিন্তু বিমানবাবুর এরকম। 2016 গেল, মানে 2011 থেকে 2016 বাড়লো, 2021-এ 62,000, মানে অলমোস্ট বলা যেতে পারে পুরোপুরি ডবল না হলেও অলমোস্ট ডাবল 2016 থেকে 2021-এ। 2021-এর পরিসংখ্যানটা যেহেতু একটু আগে রাখলাম আমি, সেহেতু আপনাদেরকে এই মার্জিনের তত্ত্বটা, ওই যে বললাম সংখ্যার বিচারে রাজনৈতিক সত্যিটা লুকিয়ে রয়েছে, সেই তত্ত্বটা, সংখ্যা তত্ত্বটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা। আর যদি আরো সাম্প্রতিকতম ভোট দেখি, কি 2024, হ্যাঁ আমরা জানি ওটা যাদবপুরের ভোট ছিল, মানে লোকসভার ভোট, প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, কিন্তু যাদবপুরে সায়নী ঘোষ তিনি জয়লাভ করলেন। এবং আমরা জানি যে প্রত্যেকটি লোকসভার নির্বাচন হলেও আমরা বিধানসভা ওয়াইজ ফলাফল কিন্তু সেটাও জানতে পারি, যারা একটু এই ফলাফলটাকে অন্দরে গিয়ে নাড়াঘাটা করেন। তো আমরা যাদবপুর লোকসভার অন্তর্গত যাদবপুর লোকসভা ভোটের ফলাফলে তার 7টা বিধানসভার অন্যতম দক্ষিণ 24 পরগনা জেলার এই বারুইপুর পশ্চিমে বিধানসভা ওয়াইজ ফলাফল যদি আমরা দেখি বন্ধুরা, আমরা সেখানে কিন্তু দেখতে পাবো যে বারুইপুরে কিন্তু তৃণমূল বেশ ভালো জায়গায় রয়েছে। 2024-এ বারুইপুর পশ্চিমে বিধানসভা ওয়াইজ ফলাফলে 49% রয়েছে তৃণমূল, বিজেপি অনেকখানি পিছিয়ে 30%, মানে প্রায় 20%-এর কাছাকাছি পিছিয়ে। আর সিপিএম
সেখানে কিন্তু 16%। মানে দেখুন, এখানে কিন্তু বিজেপির হাফ সিপিএম আর বিজেপির প্রায় ডবল না হলেও 10% কম, 49। তো সেখানে কিন্তু ডবলের 10% কমে কিন্তু রয়েছে তৃণমূল। দেখুন, সিপিএম এরও কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে। গ্রাম এবং শহুরে মিশেল এই বারুইপুর পশ্চিম একসময় বামেদের শক্ত ঘাঁটি, একেবারে বামেদের পোড় খাওয়া রাজনীতিবিদরা কিন্তু এই ঘাঁটিতে রাজ করে গেছেন। সেই বারুইপুর পশ্চিম 2011-তে আমরা দেখলাম তৃণমূলের কাছে এলেও, বিজেপি সেকেন্ড পজিশনে থাকলেও বামেদের কিন্তু এখানে একটা প্রান্তিক জায়গায় এখনো, এই 2025 সালে দাঁড়িয়েও বলছি, কিছু কিছু পকেট জায়গায় না, প্রান্তিক এলাকায় বামেদের গ্রহণযোগ্যতা এখনো আছে। তাই এখানে লড়াইটা দ্বিমুখী হলেও, বিজেপি তৃণমূলের হলেও, এই বারুইপুর পশ্চিমে কিন্তু সিপিএম এর ভোট কাটার একটা সম্ভাবনা থাকছে, এবং সেই কাটিং ভোট কিন্তু বিজেপির বলুন বা তৃণমূলের বলুন, তাদের কাছে একটা ফ্যাক্টর হবে। হ্যাঁ, সিপিএম এর প্রান্তিক এলাকাগুলিতে এখনো পর্যন্ত কিন্তু কিছুটা সংগঠন আছে। এবার যদি আমরা সংখ্যা তত্ত্ব, রাজনৈতিক সত্যিটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবার যদি আমরা একটু বিচার করি যে কি কি ক্লু বিজেপির আছে, কি কি ক্লু তৃণমূলের জন্য শক্ত ঘাঁটি, আর কোন কোন জায়গায় সিপিএম তাদেরও এই মুহূর্তে কিছুটা শিবরাত্রির সন্ধ্যে হয়ে জ্বলছে। তো আমরা তৃণমূলের কাছে যদি দেখি শক্ত পয়েন্ট, তাদের শক্তিশালী ক্লু কি কি? সংগঠন। এই বারুইপুর পশ্চিমে তৃণমূলের সংগঠন দারুণ ভাবে মজবুত, এবং সেটা বারে বারে এই যে মার্জিন 2011, 2016, 2021, বিমানবাবু একা বিধায়ক কিন্তু মার্জিন বাড়াতে পারেন না বন্ধুরা। সেখানকার সংগঠনই কিন্তু এই মার্জিন, ভোটিং পার্সেন্টেজে শেষ কথা বলে। সংগঠন যত ভালো হবে, ভোটের ফল তত ভালো হবে, এটা একেবারে 10 বছরের বাচ্চাও জানে। তাই সংগঠন কিন্তু বারুইপুর পশ্চিমে দারুণ চাঙ্গা। তাই 2011, 2016, 2021-এ বিমানবাবু বারে বারে ধাপে ধাপে প্রায় ডবলের কাছাকাছি ভোট মানে মার্জিন বাড়িয়ে গেছেন জয়লাভের। তাই সংগঠন এখানে বারুইপুর পশ্চিমে বেশ মজবুত, শক্তিশালী, বলার অপেক্ষা রাখে না। অভিজ্ঞ নেতৃত্ব। বারুইপুর পশ্চিমে বিধানসভা স্পিকার, যদিও তার রাজনীতি এবং তার কাজ কখনোই এক করা উচিত নয়, সেটা নিরপেক্ষ একটা পদ, কিন্তু তবুও তার যে পোড় খাওয়া রাজনৈতিক নেতৃত্ব, তার যে রাজনৈতিক মাথা, সেটা কিন্তু এই সংগঠনে রাজনৈতিক নেতৃত্বকে পরিচালনা করতে অনেকাংশে এগিয়ে রেখেছে, অনেকটা শক্তিশালী জায়গা তৈরি করেছে। তাই সংগঠনের পাশাপাশি হচ্ছে অভিজ্ঞ নেতৃত্ব, এবং বিমানবাবুর নিজের একটা ব্যক্তিগত করিশ্মা এবং জনপ্রিয়তা। তিনি যেহেতু একটা চেনা মুখ, তিনি যেহেতু একটি বিধানসভার অধ্যক্ষ, স্পিকার তিনি, তাই দুটোকে আমরা এক না করলেও, এক করতে পারি না, করতে চাইছিও না, কিন্তু তবু এই ইমেজে তার সেখানে একটা নিজস্ব জনপ্রিয়তা, নিজস্ব গ্রহণযোগ্যতা আছে বই কি। এই তিনটি কিন্তু ভ্যালিড পয়েন্ট তৃণমূলকে অনেকটা এগিয়ে রেখেছে বিরোধী দলগুলির কাছ থেকে। আর এর পাশাপাশি যে সমস্যাগুলো বিজেপির হাতিয়ার এবং তৃণমূলকে খানিকটা হলেও একটু ড্রব্যাকসে, একটু চাপে রাখতে পারে, তা হলো স্থানীয় কিছু ইস্যু, জল নিকাশি, রাস্তাঘাট, এবং যেহেতু এসআইআর চলছে, তাই ভুয়ো ভোটার বা বাইরে থেকে আসা ভোটার মানে লোকজন, এই একটা অভিযোগ কিন্তু বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে অনেকাংশে বারে বারে দেখা গিয়েছে। তাই এসআইআর এ যদি এই বাইরে থেকে আসা লোকজন বা যদি ওই ভোটারদের, ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, এগুলোকে মোটামুটি বাদ হয়ে যায়, বাদ করা যায়, তাহলে কি খানিকটা চাপে পড়বে তৃণমূল? পাল্লা কি ভারী হয়ে যেতে পারে বিজেপির দিকে যদি এসআইআর এ খানিকটা হলেও ভোটার এখান থেকে বাদ চলে যায়? তারা কি ফ্যাক্টর হয়ে যাবে তৃণমূলের ভোটিং পার্সেন্টেজ, ভোট বাক্সে? আর স্থানীয় কিছু ইস্যু, সেই ইস্যুও কিন্তু যেমন যোগাযোগ, ট্রেন, এবং সঙ্গে কিন্তু অবশ্যই রাস্তাঘাট আর পানীয় জলের সমস্যা, এগুলো কিছু কিছু এলাকায় এখনো রয়ে গেছে বলে দাবি করা হয়। এটা আমাদের অভিযোগ নয়, এটা স্থানীয় কিছু কিছু পকেটে কিন্তু দাবি করা হয়। তাই এই ইস্যুগুলোকেই বিজেপি, বিশেষ করে বিরোধীরা, বিশেষ করে বিজেপি দল যে হাতিয়ার করবে, তারা যে তাদের ভোটের ইস্তেহারে এগুলোকেই হাতিয়ার করে যে আমরা ক্ষমতায় এলে এই বেসিক নিডস গুলো, বেসিক পরিষেবাগুলো আমরা দেব, এটা যে বিজেপি হাতিয়ার করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বারুইপুর পশ্চিমে কে জিততে পারে, কোন পার্টি এবার ক্ষমতায় আসতে পারে, কোন দল ক্ষমতা দখল করতে পারে বারুইপুর পশ্চিম বিধানসভার, সেটা তো জানাবেন। তবে যেটা স্টাডিতে উঠে আসছে সেটা 80 থেকে 90% তৃণমূলেরই এই বারুইপুর পশ্চিম দখলের সম্ভাবনা প্রবল। আবারও বলবো সম্ভাবনা। প্রত্যেকটি বিধানসভার আমরা ধরে ধরে যেগুলো ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, আর অবশ্যই যেটা দর্শক বন্ধুরা, স্বপন চক্রবর্তী এক আমার প্রিয় দর্শক বন্ধু, তিনি এই দাবিটা বা এই তিনি রেখেছিলেন অনুরোধটা যে বারুইপুর পূর্ব এবং পশ্চিম দুটি বিধানসভা নিয়ে আলোচনা করতে। আজকে পশ্চিম করলাম, আমরা পরবর্তী সময়ে পূর্বর দিকে বারুইপুর পূর্ব দিকেও আলোচনা করার অবশ্যই চেষ্টা করব। স্বপন বাবু ধন্যবাদ এই সুন্দর একটা বিধানসভা আমাদের সামনে তুলে ধরার জন্য। তো এই দুর্ভেদ্য ঘাটিতে, হ্যাট্রিক করা দুর্ভেদ্য ঘাটিতে তৃণমূলের বিজেপি কি ভেদ করতে পারবে? এই দুর্গ কি মনে হয় আপনাদের? যদি পারে, কোন কোন পয়েন্টে বিজেপি এগিয়ে, এখানে কোন কোন পয়েন্টকে সামনে রেখে বিজেপি এই অসাধ্য সাধন করতে পারবে? তৃণমূলের বিজেপির এই দ্বিমুখী লড়াইয়ের মাঝে সিপিএম এর ভোট কাটা, আরে তারা 10-20% ভোট কাটলেও আমরা তো দেখতে পাচ্ছি এখানে 2024 বিধানসভা ওয়াইজ ফলাফলে 16% ভোট এখানে সিপিএম এর রয়েছে। এই 15, 16, 20 এই শতাংশ ভোট কি কম নাকি? একটা অবশ্যই ভাইটাল ম্যাটার হয়ে যেতে পারে, একটা ফ্যাক্টর হতে পারে। তো সিপিএম কতটা ফ্যাক্টর হয়ে যাবে ভোট কাটাকাটির ক্ষেত্রে? অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম বন্ধুরা। ভালো থাকুন, কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আর কোন ইন্টারেস্টিং বিধানসভা আপনারা দেখতে চাইছেন আলোচনায়, অবশ্যই স্বপন বাবুর মতো আপনারাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা আমাদের সাধ্যের মধ্যে সেটা স্টাডি করে রিপোর্ট তুলে ধরার চেষ্টা করব, আলোচনা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে। ভালো থাকুন, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।